আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল, আবার অফিস টাইমও হয়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে পুরোনো জানা। আচ্ছা, আমরা কত নম্বর ছিলাম লাস্ট ক্লাসে? ইন্দুচিন মনে হয় ছিলাম নাম্বার 10, 10 নম্বর। প্রশ্ন নাম্বার 10 এখানে ছিল যে ইন্দোচীন অঞ্চলের দেশগুলো, ইন্দোচীন অঞ্চলের দেশগুলো কার অধীনে ছিল? কার অধীনে ছিল? একটা হলো সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন। একটা হলো রোমান সাম্রাজ্য, তারপরে ছিল অটোমান সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য। ফরাসি সাম্রাজ্য। ইন্দোচীন অঞ্চলের দেশ হলো তিনটা, লাভিক বলি আমরা, অর্থাৎ লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। ভিয়েতনাম, কম্বোডিয়া, কম্বোডিয়া। লাওস, লাওস কি এলপিডি বলে, লাওসকে বলা হয় যে লাওস ডেমোক্রেটিক রিপাবলিক, এলডিআর খুব সম্ভবত এটা বলা হয়, ডেমোক্রেটিক রিপাবলিক। এটা এই তিনটা দেশ ফরাসি সাম্রাজ্য থেকে স্বাধীন হয়। এটা 1954-এ ডিএন বিএন ফু যুদ্ধের মাধ্যমে স্বাধীন। ডিএন বিএন ফু যুদ্ধের মাধ্যমে স্বাধীন। আর সোভিয়েত ইউনিয়ন ছিল বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল এক সময় সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল। আর রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য অধীনে ছিল বলকান অঞ্চল। বলকান অঞ্চল, বলকান অঞ্চল হলো ওইটা যে এই রকমের। এটা হলো গ্রিস, এখানে হলো ক্রোয়েশিয়া, আর এই পাশে হলো রোমানিয়া। এই রোমানিয়া ক্রোয়েশিয়ার তার দিল, এখানে 11টা দেশ আছে। আর এই পাশে হলো ভূমধ্য, এই পাশে কৃষ্ণ। বলকান উপদ্বীপ, উপদ্বীপ মানে 3 দিকে পানি থাকে। এখানেও 3 দিকে পানি, ভূমধ্য, নিচে মর্মর সাগর, আর ডান পাশে হলো কৃষ্ণ সাগর। 11টা দেশ এখানে, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, তারপরে হলো সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া, তারপরে বসনিয়া, হার্জেগোভিনা, তারপর হলো গ্রিস। এই দেশগুলো হলো বলকান উপদ্বীপের দেশ। নাম্বার 11 হলো যে বার্লেভ লাইন পৃথক করেছে কোন দুই দেশকে? বার্লেভ লাইন পৃথক করেছে কোন দুই দেশকে? এক হলো ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিন। এই হলো ইসরায়েল লেবানন। সি হলো, দেখা যায় নাকি? দেখা যাবে। সি হলো ইউএসএ মেক্সিকো। ইউএসএ মেক্সিকো। আর বর্তমানে ভারত পাকিস্তান খুব আলোচিত। পাকিস্তান ভারত হলো রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ লাইন। তবে কাশ্মীর অংশে লাইন অফ কন্ট্রোল। কাশ্মীর হলো লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল বেসিক্যালি 1949-এ যেটা দেওয়া হয় সেটা। লাইন অফ কন্ট্রোল অনেকগুলো আছে, জাতিসংঘের যেটা শান্তিরক্ষা মিশনের, সেটা 1949। লাইন অফ কন্ট্রোল কাশ্মীরে, আর পুরোটা হলো রেড ক্লিফ লাইন। আর ওদের কিন্তু একটা জিনিস সিন্ধু চুক্তি, যেটা সিন্ধু নদ চুক্তি 1960-তে, ওই চুক্তি অনুসারে আছে পাকিস্তান 70% পানি পাবে আর ভারত 30%। আর এখন পুরো কন্ট্রোল করতেছে ইন্ডিয়া। আর সিন্ধু চুক্তি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিন্ধু চুক্তি, সিন্ধু নদ চুক্তি, সিন্ধু নদ চুক্তি 1960-তে হয় বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। যেটা নিয়ে হলো ঝামেলা। খুব সম্ভবত যুদ্ধ হবে, যুদ্ধের একটা আশঙ্কা আছে, বাট যুদ্ধটা প্রলং করবে না, কারণ বোথ আর দ্য নিউক্লিয়ার পাওয়ারফুল।
যখন নিউক্লিয়ার উইপন থাকে বোথ পার্টির, তখন দুই পক্ষ জানে যে দে উইল বি ম্যাড মানে মিউচুয়াল ডিস্ট্রাকশন, মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক ধ্বংস নিশ্চিত করা। দুই পক্ষ যখন যুদ্ধ করবে, পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ, অর্থাৎ দুইজন নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ, বোথ পার্টিস আর নিউক্লিয়ার পাওয়ারফুল যখন হবে, তখন দুই পক্ষ যখন যুদ্ধে অংশ নেবে, তখন বুঝতে হবে যে আসলে দুই পক্ষ নিজেদের ধ্বংসটা নিশ্চিত করেছে। অর্থাৎ আমি আপনাকে যদি একটা থাপ্পড় দিলে দূরে থাপ্পড় খাওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ আমি আপনাকে নিউক্লিয়ার উইপন ফেলাবো, আপনিও তো ফেলাবেন, তখন বোথ পার্টিস উইল বি ডিস্ট্রয়েড। এই জন্যই বলছে যে এটা যে পারস্পরিক ধ্বংস নিশ্চিত করার জন্য এই সম্ভাবনাটা থাকার কারণেই নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রির মধ্যে যুদ্ধ হয় না, কারণ দুই পক্ষই সমান পাওয়ারফুল থাকে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এটা হলো প্যারালাল লাইন, আর ইসরায়েল লেবাননের মধ্যে হচ্ছে ব্লু লাইন, আর ইউএসএ মেক্সিকো হলো সনোরা লাইন, এবং ইউএসএ মেক্সিকো হলো 1952 কিলোমিটারস। আর যদি বলে গ্রিন লাইন কি, হোয়াট ইজ গ্রিন লাইন? গ্রিন লাইন পার্থক্য করেছে, একটা হলো তুর্কি সাইপ্রাস আর একটা হলো গ্রিক সাইপ্রাস। আবার দুই ভাগে বিভক্ত, দুইটাই পরাধীন। আর দেখো টার্কিশ সাইপ্রাস, একটা হলো গ্রিক সাইপ্রাস, এই দুইটার মাঝখানে যে রেখাটা তার নাম গ্রিন লাইন। প্রশ্ন নম্বর 12। ভেলভেট ডিভোর্সের মাধ্যমে, ডিভোর্স এর মাধ্যমে কোন দুটি দেশ পৃথক হয়, বা কোনটি পৃথক হয়, কোনটি পৃথক হয় বা বিভক্ত হয়, বা পৃথক হয়? এক হলো চেকোস্লোভাকিয়া, আর একটা সোভিয়েত ইউনিয়ন, আর একটা হলো কোরীয় উপদ্বীপ, আর একটা হলো সুদান। এই সুদান বিভক্ত হয়েছে 2011 সালে, 9 জুলাই সুদান বিভক্ত হয়। এর পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল নাই ভাষা চুক্তি, যেটা কেনিয়ায় হয়েছে 2005 সালে। নাই ভাষা চুক্তি 2005 সালে, যেটা বাস্তবায়ন হয় 2011 সালের 9 জুলাই। এবং দেন সুদান ওয়াজ ডিভাইডেড, একটা হলো সুদান, একটা ছিল সাউথ সুদান। কোরীয় উপদ্বীপ এটা বিভক্ত হয়েছে 1945-এ, এবং সেই চুক্তির নাম ছিল ট্রাস্টিশিপ ট্রিটি। এর মাধ্যমে কোরিয়া বিভক্ত হয়, এবং এই চুক্তিটাও 1945-এ। সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয় যখন 1991-এ, এবং এটা চুক্তি ছিল ইউনিয়ন ট্রিটি, এবং এখানে দেশ হয়েছে 15টা, রাশিয়া সহ 15টা স্বাধীন রাষ্ট্র। অনেকে মনে করেন রাশিয়া বিভক্ত হয়েছে, রাশিয়া বিভক্ত হয় না, বিভক্ত হয়েছে সোভিয়েত ইউনিয়ন, এবং বড় দেশটার নাম হলো রাশিয়া। আর এখানে কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দুটি রাষ্ট্র হয়, একটা দক্ষিণ কোরিয়া, একটা উত্তর কোরিয়া, এবং এখন পর্যন্ত এই দুইটা দেশ অ্যালাইভ। চেকোস্লোভাকিয়া এটা উত্তর হবে। এই ভেলভেট ডিভোর্সের মধ্যে 1993 বিভক্ত হয়, একটা হলো চেক প্রজাতন্ত্র, আর একটা হলো স্লোভাকিয়া। চেক প্রজাতন্ত্র, একটা হলো স্লোভাকিয়া। এই দুটি দেশ পৃথক হয়। ক্লাস করে না কেন? ক্লাস করে না। Number 13.
ভালো একটা প্রশ্ন। ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত বন্দর জোটের উদ্দেশ্য কি? অভিবাসী নিয়ন্ত্রণ, সীমান্ত রক্ষা, মাদক ও চোরাচালান রোধ, আর হলো নিরাপত্তার জন্য ওদের আছে যে একটা হলো ডিফেন্স শিল্ড আছে, একটা আছে ডিফেন্স শিল্ড যেটা জার্মানি করেছিল, আর একটা হলো ইউরোপল আছে ওদের, ইউরোপিয়ান পুলিশ, ইউরোপল। একটা আছে ইউরোপল মানে ইউরোপিয়ান পুলিশ আছে। বলবো আমি জোরে পরপর চলে যাব। আগে যাওয়া যাবে, হ্যাঁ আমি ফোন দেবো না, আমি ক্লাসে। ফ্রন্টেক্স এটা হলো সীমান্তরক্ষী বাহিনী, অভিবাসী নিয়ন্ত্রণের জন্য তাদের তেমন কিছু নাই। এই ইউরোপিয়ান যে বন্দর জোট করছে এটা হলো কিন্তু 2024 সালে করছে, এটা কিন্তু 2024 খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো গঙ্গার নাম্বার 14, গঙ্গার পানি বন্টন চুক্তি অনুসারে বাংলাদেশের পানি পাবার কথা কত? একটা হলো 35,000 কিউসেক, বি 5,000 কিউসেক, সি 70,000 কিউসেক, ডি এখানে সর্বনিম্ন আর কি, সর্বনিম্ন কত পানি পাওয়ার কথা? 2500 কিউসেক। 5,000 কিউসেক সর্বনিম্ন তিস্তা থেকে পাওয়ার কথা। এটা 35,000 কিউসেক। এই গঙ্গার পানি বন্টন চুক্তি এটা হয়েছে 12 ডিসেম্বর 1996 দিল্লিতে হয়েছে। এটা কার্যকর হয় কিন্তু 1 জানুয়ারি 1997, এবং এর মেয়াদ শেষ হবে কিন্তু 1 ডিসেম্বর, 12 ডিসেম্বর না, 2026 মেয়াদ শেষ হবে 1 ডিসেম্বর 2026। 12 ডিসেম্বর কিন্তু হবে না, কার্যকর কিন্তু 1 জানুয়ারি 1997। নাম্বার 15, স্থলবেষ্টিত দেশ নয় কোনটি? স্থলবেষ্টিত দেশ নয় কোনটি? অনেকগুলোই আছে, আমি অপশন দেখে বুঝতে হবে যে কোনটা স্থলবেষ্টিত দেশ কোনটা না। আমি অপশন দিই, ধরেন লাওস, তারপরে হলো কম্বোডিয়া, আফগানিস্তান, কাজাখস্তান। উত্তরটা হবে কম্বোডিয়া। এখানে অনেক আছে, স্থলবেষ্টিত দেশ প্রায় 33টার উপরে, 33 বা 36। প্রশ্ন নম্বর 60, কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
আসলে তাদের মধ্যে যুক্ত করেই নাই, কিন্তু এই প্রশ্নগুলো আসে। এটা রিয়েলিটি দেখি আমরা। একটা হলো বসপরাশ প্রণালী, বসপরাশ প্রণালী ভূমিদের অস্বীকার হয় আসলে, রিটার দিতে নিষেধ করা হয়। দার্দানেলিস প্রণালী, তারপরে যদি বলি আমরা দার্দানেলিস প্রণালী, বসপরাশ প্রণালী, এই দুইটার মধ্যে ঝামেলা, এগুলো অপশন দিলাম না। এই ব্যাপারটা এরকম, এটা হলো গ্রিস, এটা হলো তুরস্ক, এইটা কিন্তু ইস্তাম্বুল, এইটা হলো ইস্তাম্বুল। এখানে সাগর আছে, মর্মর সাগর, এখানে হলো ভূমধ্য, এইটা হলো কৃষ্ণ সাগর। এই মর্মর সাগর মাঝখানে, এইটার সাথে এটা যুক্ত হয়, তখন এই তুরস্ক কিন্তু এখানে একটু পেটের মতো অনেকটা, তখন এই তুরস্ক আর গ্রিসের মধ্যে পার্থক্য, মানে তুরস্ক এবং গ্রিসকে পৃথক করে, এটা হলো বসপরাশ প্রণালী, এবং এটাই কিন্তু বিভক্ত করেছে আপনার, এটা ইউরোপ, এটা কিন্তু এশিয়া। আর এই মর্মর সাগর আর কৃষ্ণ সাগর একে যুক্ত করেছে হলো বসপরাশ, সরি এটা দার্দানেলিস, দুঃখিত, দার্দানেলিস প্রণালী, দার্দানেলিস। আর মর্মর প্লাস কৃষ্ণ এটা হলো বসপরাশ। এটা পৃথক করেছে একদিকে তুরস্ক, একদিকে ইস্তাম্বুল, এটা ইস্তাম্বুল, এটা ইস্তাম্বুল এবং তুরস্ককে পৃথক করেছে বসপরাশ প্রণালী। আর মর্মর এবং কৃষ্ণকে যুক্ত করেছে। ভূমধ্য সরাসরি কিন্তু কৃষ্ণ সাগরকে যুক্ত করে না, মর্মর সাগর হয়ে টাচ হয়ে তারপরে যুক্ত করেছে। কিন্তু এই প্রশ্নটা আসলে কিন্তু আপনাকে এখানে বসপরাশ দেখাতে হবে। 17 কিয়াকফিউ বন্দর, বন্দর কোন দেশে? কেনিয়া, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা। হলো হাম্বানাতোতা বন্দর। ভারত হলো চেন্নাই, কলকাতা, মুম্বাই। মিয়ানমার হলো কিয়াকফিউ, কেনিয়া হলো মোম্বাসা। কেনিয়ায় যে সমুদ্র বন্দর তার নাম মোম্বাসা। হলো শাতিল আরব জলপথ, কোন দুই দেশের মাঝে অবস্থিত? শাতিল আরব জলপথ কোন দেশের মাঝে অবস্থিত? আমাদের ম্যাপের ক্লাসে কিন্তু এগুলো বোঝানো হয়েছে, ম্যাপের ক্লাস সুন্দর করে দেখানো হয়েছে, ম্যাপের ব্যাখ্যা ক্লাস আছে, সেখানেও পাবেন। শাতিল আরব জলপথ কি? ইরাক, বাবা, ইরাক, এখন ক্লাস নিয়ে নেই বাবা, পরে বাবা। ইরাক, স্পেন, মরক্কো, তারপরে হলো
ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, তারপরে হলো পানামা খাল। ইরাক ইরান এটা হলো উত্তর। স্পেন, মরক্কো হলো জিব্রাল্টার প্রণালী। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া হলো ওয়ালেস লাইন। এটা দিয়ে বেসিক্যালি ভারত মহাসাগর থেকে প্লাস প্রশান্ত এই দুইটাকে যুক্ত করা হয়। আর পানামা খাল এটা হলো আটলান্টিক প্লাস হলো প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা হয়। এটা পারস্য উপসাগরে, ইরাকের মানে পারস্য উপসাগরে অবস্থিত। আমাদের নিয়ে যুদ্ধ হয়েছিল 1980 থেকে 88 পর্যন্ত। 1980 থেকে 88 পর্যন্ত যুদ্ধ হয় ইরাক ইরানের মধ্যে। প্রশ্ন নম্বর 19, মহিষাপনের দৈর্ঘ্য কত? বিড়ি মহিষাপনের দৈর্ঘ্য কত? 12 নটিক্যাল মাইল। বাবা ক্লাস শেষ হয়ে যাবে এখনই। 24 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 304 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল হলো রাজনৈতিক সীমা। 24 নটিক্যাল হলো সংলগ্ন সীমা। 200 নটিক্যাল মাইল হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। প্রত্যেকটা দেশের, শুধু বাংলাদেশের না, এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল। এটা সবার জন্য, সব দেশের একই। আর এইটা দেশ ভেদে ভিন্ন হয়, কারণ এটা অগভীর সমুদ্র, তো এটা উত্তর হবে। এই মহিষাপনকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। এটা এক এক দেশের এক একটা, তবে কমন থাকে 350। যদি কারো মহিষাপন থাকে তাহলে 350 থাকে, কারো 354 হতে পারে, 400 হতে পারে, 1000ও হয়, 1600 আছে পূর্ব ইউরোপে, পূর্ব ইউরোপে। এরপর আছে নাম্বার 20, পানামা খাল কবে খনন করা হয়? 1914 খনন করা হয়। আর 2025 এটা ইউএসএ দ্বারা, ইউএসএ প্রতিষ্ঠান দ্বারা নয়। আমি ক্লাস নিচ্ছি বাবা, একটু পরে আসতেছে, যাও এখন যাও। হ্যাঁ ঠিক আছে, বলছি বাবা, একটু পরে আসতেছি বাবা, যাও। এবারে 21, টিপাই মুখ বাদ। হ্যাঁ, কোন নদীর উজানে? একটা হলো পদ্মা, গঙ্গা, একটা হলো বরাক দুই ভাই, আর একটা হলো মেঘনা। এর উত্তর কি হবে? উজানে বলে মনে রাখবে যে স্রোতধারা তার একেবারে উৎপত্তি স্থলে। আর যদি বলতো সঙ্গমে বা কোন নদীতে বললে উত্তর ভিন্ন হতো, যেমন বরাক দুই ভাই নদীতে। আর উজানে বলছে না, উজানে বলার কারণে উত্তর হবে মেঘনার উজানে, বরাক দুই ভাই নদীতে। কিন্তু উজান বলার কারণে যে মেঘনার উজান, মানে মেঘনার উৎপত্তির দিকে হলো উজান। ক্লিয়ার?
নাম্বার 22, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ কোন দুটি? স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ কোন দুটি? স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ কোন দুটি? এ স্পেন পর্তুগাল, স্পেন প্লাস পর্তুগাল। বি সৌদি প্লাস ইয়েমেন। সি উত্তর কোরিয়া প্লাস দক্ষিণ কোরিয়া। ডি নরওয়ে সুইডেন, নরওয়ে প্লাস সুইডেন। আপনি দেখবেন এরকমের এটা ফিনল্যান্ড, এখানে বাল্টিক সাগর, এইটা উপরটা নরওয়ে, নিচে সুইডেন, এখানে ডেনমার্ক, এটা ডেনমার্ক, এখানে জার্মানি। এই যে নরওয়ে সুইডেন এই দুইটা হলো স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ, অঞ্চল না। অঞ্চল বললে কিন্তু ডেনমার্ক হবে, নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এরা হবে, আইসল্যান্ড হবে, এখানে আইসল্যান্ড। কিন্তু বেসিক্যালি এখানে উপদ্বীপ বলছে যে তিন দিকে পানি থাকলে একদিকে স্থল হলে তাকে উপদ্বীপ বলে। তিন দিক পানি দেখেন, এদিকে পানি উত্তর সাগর, উত্তর মহাসাগর, এখানে বাল্টিক সাগর, এখানে আটলান্টিক। এই নরওয়ে সুইডেন উত্তর হবে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ। এটা হলো কোরীয় উপদ্বীপ। কোরীয় উপদ্বীপের দেশ দুইটা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। সৌদি ইয়েমেন সহ আরো কয়টা দেশ আছে? 7টা মনে হয়। সৌদি, ইয়েমেন, বাহরাইন, কাতার, কুয়েত, কাতার, কুয়েত, ইউএই, ওমান। 1 2 3 4 5 6 7, এই 7টা দেশ হলো আরব উপদ্বীপের দেশ। আরব উপদ্বীপের দেশ। আরব উপদ্বীপ মানে এখানে উপদ্বীপ মানে তিন দিকে পানি, আর আরব উপদ্বীপ বলা হয় সবার ভাষা আরবি, এই জন্য আরব উপদ্বীপ। স্পেন পর্তুগাল হলো আইবেরিয়া উপদ্বীপ, আইবেরিয়া উপদ্বীপ, স্পেন পর্তুগাল। আপনি দেখবেন এই রকমের, এটা পর্তুগাল, নিচে হলো স্পেন, এদিকে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার, নিচে ভূমধ্যসাগর। স্পেন পর্তুগাল, এটা হলো আইবেরিয়া উপদ্বীপ। এখানেই প্রথম মুসলমানরা আগমন করেছিল। সেই এপ্রিল ফুল, 1 এপ্রিল তাদেরকে একটা মসজিদ নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এপ্রিল ফুল মানে এপ্রিলে বোকা বানাইছিল ইউরোপের স্পেন পর্তুগালে। প্রশ্ন নাম্বার 23, ভিয়েতনাম এবং ইউএসএ দ্বন্দ্বে স্বাক্ষরিত চুক্তি। ইউএসএ ও ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব মোকাবেলায় স্বাক্ষরিত চুক্তি, দ্বন্দ্ব মোকাবেলায় বা অবসানে চুক্তি। এবং সেই চুক্তির নাম কি আসলে? একটা হলো তাশখন্দ চুক্তি 1966, আর একটা হলো প্যারিস শান্তি চুক্তি, প্যারিস শান্তি চুক্তি 1973, আর একটা দিল্লি চুক্তি 1974, আর একটা হলো আলজিয়ার্স চুক্তি 1988, আলজিয়ার্স চুক্তি 1988। এটা হলো ইরাক ইরান দ্বন্দ্ব মোকাবেলা, ইরাক ইরান সমস্যা সংকট। এটা হলো ভারত বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে সমস্যা, পাকিস্তান বাংলাদেশ, যদিও এখানে ভারতও স্বাক্ষর করে, 3টা দেশে স্বাক্ষর করে যুদ্ধের জন্য। প্যারিস শান্তি চুক্তি উত্তর হবে
তাশকন্দ যুদ্ধ হলো ভারত পাকিস্তান দ্বন্দ্ব মোকাবেলা। 24 পেহেলগামের বৈশাখ উপত্যকায় হামলাকারী কারা? 22 এপ্রিল 2025 তারিখে কাশ্মীরের তেহেলগাম কাশ্মীরের তেহেলগামের বৈশারণ উপত্যকায় সন্ত্রাসী হামলাকারী গোষ্ঠীর নাম কি? সন্ত্রাসী হামলাকারী গোষ্ঠীর নাম এটাকে বলা হয় যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ বলা হয়, টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এরপর হলো জিব্রাল্টার প্রণালী কোন দুটি সাগরের মাঝে? জিব্রাল্টার স্ট্রেইট, STRAIT বা জিব্রাল্টার প্রণালী কোন দুই দেশের মাঝে, কোন দুটি সাগরকে যুক্ত করে? এটা হলো প্রণালী সম্পর্কে ক্লাস আছে, ম্যাপের দেখছেন আপনারা অনেক। এটা হলো ভূমধ্য প্লাস আটলান্টিক, জাস্ট এইরকমের জিব্রাল্টার প্রণালীটা। এটা হলো ইউরোপ মহাদেশ, এখানে স্পেন। এটা হলো আফ্রিকা মহাদেশ, এখানে হলো মরক্কো, এখানে ভূমধ্যসাগর, এখানে আটলান্টিক। এই আটলান্টিক থেকে মানে প্রণালী কাজই হলো সাগরকে যুক্ত করবে, এই দুটি যুক্ত হয় এবং স্পেন ও মরক্কো পৃথক হয়। আর এইটাই হলো জিব্রাল্টার প্রণালী। পৃথক করেছে কিন্তু ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে, বা স্পেন মরক্কোকে পৃথক করে, আর যুক্ত করে আটলান্টিক এবং ভূমধ্যকে। এই জিব্রাল্টারকে বলা হয় হ্যাভেন অফ ট্যাক্স, মানে করের স্বর্গরাজ্য বলা হয়, জিব্রাল্টার। কারণ এখানে ঘুরতে হলে ট্যাক্স দিতে হবে, নয়তো এই সব দেশে যেতে পারে না, ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলোতে আর যেতে পারে না। ঠিক আছে, দেখা হবে রাতে ইনশাআল্লাহ। আর আগামীকালকে মানে বৃহস্পতি শুক্র শনি 3 দিন আপনাদের একটু ম্যারাথন ক্লাস থাকবে ইনশাআল্লাহ, আমি জানাবো।